A child gets hearing before 16 weeks of birth. মানব সন্তান দুনিয়াতে আসার 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই শুনতে পায়। সুন্নাহ as-sunnah as-sunnah। জিহ্বা কয়টা? বিজ্ঞানীরা বলছেন মানুষ একটা জিহ্বা দিয়ে টক, ঝাল, মিষ্টি, তিতা, নুনা এই ধরনের প্রায় 3000-এরও বেশি 3000 রকমের স্বাদ তারা আস্বাদন করতে পারে। এবার আসেন এই যে শ্রবণ শক্তি, কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দেওয়া হয়েছে যেন আপনি শুনতে পান। বর্তমান বিজ্ঞান বলছে, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করছেন তারা বলছেন a child gets hearing before 16 weeks of birth. মানব সন্তান দুনিয়াতে আসার 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই শুনতে পায়। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র মাখলুক, পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগেই মায়ের পেটের ভেতরে শুনে। আল্লাহু আকবার। যেখানে বিড়াল জন্মের 5-6 ঘন্টা পরে শুনে, কুকুর 5-6 দিন পরে শুনে, খরগোশ 2-3 দিন পরে শুনে, কিন্তু মানুষ জন্মের 4 মাস আগে। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান বহু এগিয়েছে, কিন্তু কোরআনের চেয়ে পিছিয়ে। এই তথ্য কোরআনুল কারীমে আছে। আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় শ্রবণ শক্তির কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা সাম শব্দ ব্যবহার করেছেন, আর দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ ব্যবহার করেছেন। এখন আপনি কোরআন খুলে দেখুন, রব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় সাম আর বাসর শব্দ দিয়েছেন তত জায়গায় বাসরের আগে সাম দিয়েছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সকল আয়াতে দেখবেন সাম এর পরে বাসর এসেছে। এই জন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সকল জায়গায় সাম এর পরে বাসর দিয়েছেন, বাংলায় বললে হয় যে শ্রবণ শক্তির পরে দৃষ্টি শক্তির কথা বলেছেন, দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এই আয়াতগুলোর সায়েন্টিফিক ব্যাখ্যা হলো এই, তার মানে হলো মানব সন্তান দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান জানিয়েছে এখন, আর কোরআন জানিয়েছে 1500 বছর। কোরআন আগে না বিজ্ঞান আগে? এই কোরআন আমরা পড়ব, শুনব, বুঝবো, জীবনটাকে কোরআনের রঙে রাঙাবো ইনশাআল্লাহ। 1969 সালে 3 জন বন্ধু চাঁদে গিয়েছিল না? নাম কি এদের? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন। জানেন তো আপনারা? এই 3 জন সর্বপ্রথম চাঁদে গেল, গিয়ে দেখলো হায় হায় চাঁদের মাঝখানে দেখি ফাটল আছে। কি আছে? এরা দুনিয়াতে এসে বলল, দুনিয়ার মানুষ শোনো, রাতের বেলা যে চাঁদ দেখো এর মাঝখানে কিন্তু কি আছে? দেখবেন চাঁদ দেখলে গাছের মতো কি জানি মনে হয় না? চাঁদের মধ্যে কি আছে? ফাটল আছে। এরা এসে বললো ফাটল আছে। এখন কত সাল? 1969 সালে বলছে। কত বছর হয়েছে? 52 বছর। কত বছর? মাত্র 52 বছর আগে আমরা যেই কথা জানলাম, রব্বুল আলামিন চন্দ্র দ্বিখণ্ডিতকরণের সেই কথা দুনিয়ার মানুষদেরকে কোরআন নাজিল করে জানালেন। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 1 এবং 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে, আর চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। কিভাবে চাঁদ 2 ভাগ হয়েছিল শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, মক্কার মুশরিকরা তখন বলল, ওগো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তোমাকে নবী বলে দাবি করেছ, যদি সত্যিকার অর্থেই তুমি নবী হয়ে থাকো তাহলে তুমি আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তায় পেরেশান হয়ে গেলেন। রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার হাতের আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে, চাঁদের দিকে আপনি ইশারা করেন, যা কাজ করার সব করে দিবেন কে? আল্লাহর হুকুমে আমার নবী যখন হাতের এই শাহাদাত আঙ্গুল চাঁদের দিকে ইশারা করলেন, আকাশের চাঁদটা 2 ভাগ হয়ে কোন বর্ণনায় পাওয়া যায় 1 ভাগ আবু কুবাইস আর আরেক ভাগ কুল্লাইস নামক পাহাড়ে গিয়ে পতিত হয়েছিল। সেই চাঁদ দ্বিখণ্ডিতকরণের ঘটনা কালের বিবর্তনে মানুষ ভুলে গিয়েছিল। 1969 সালে
এরা এই তিন বন্ধু চাঁদে গিয়ে মানুষকে জানালো, আর আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি তো এজন্য ভুলে গিয়েছি। অথচ এই চাঁদ দ্বিখণ্ডিতকরণের ঘটনাও ১৫০০ বছর আগে জানিয়েছেন কে? এই মহাশূন্যে যে সূর্য আছে, সূর্য চন্দ্র ছাড়াও কি আছে? তারকা আছে। তারকা চিনেন আপনারা? ইংরেজিতে কি জানো বলে? স্টার। কি বলে? তারকা বুঝেন আপনারা? আচ্ছা বলেন তো, আমরা এই লক্ষ্মীপুর থেকে সন্ধ্যার পরে দিনের বেলা সূর্যকে যত বড় দেখি জমিন থেকে আর কি, তারকাকে আরো বড় দেখা যায় না ছোট দেখা যায়? আরো কি দেখা যায়? আচ্ছা আপনাদের কি মনে হয় ওই তারকাগুলো এত ছোট? যেই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানীরা বলছেন তারকা হলো যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের মতো 50,000 কোটি সূর্যকে গিলে ফেলতে পারবে, একা গিলতে পারবে এইরকম বিশাল বিশাল সাইজের তারকা, বিশাল বিশাল সাইজের স্টার আল্লাহ তাআলা মহাশূন্যে গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন। আল্লাহ! তাহলে আপনি একটু কল্পনা করেন তো, মহাশূন্য কত বিশাল জগৎ, কত বিশাল জগৎ! আল্লাহু আকবার! শুধু সূর্যই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ, আর স্টার তারকা যে কত কোটি আছে, কত হাজার কোটি আছে আপনি জানি? এমন এমন সাইজেরও তারকা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই ধরনের সূর্য 50 কোটি সূর্য একাই পেটের ভেতরে ঢুকাই দিতে পারবে। এরকম বিশাল বিশাল তারকাও গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই তারকার চাইতে বড় জিনিস মনে হয় মহাশূন্যে নাই? অবশ্যই আছে। তার নাম কি? হ্যাঁ, ব্ল্যাক হোল। ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল, বাংলায় বলে অন্ধকূপ। এই ব্ল্যাক হোলের কথা মনে হয় কোরআনে নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি কসম করছি সেই জায়গা যেখানে এসে নক্ষত্রগুলো খসে পড়ে যায়। আল্লাহু আকবার! কোন নক্ষত্র? কোন নক্ষত্র? যেই নক্ষত্র সূর্যের চাইতেও আরো 50,000 কোটি গুণ বড়, এমন নক্ষত্র। এগুলো যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়ে যায়, চুইংগাম যেমন মানুষ অথবা হাওয়া মিঠাই বুঝেন, লক্ষ্মীপুরে হাওয়া মিঠাই কি বলে ভাই? আমি নিজেও ছোটবেলায় খাইছি। এক ধরনের মাহফিলে গেলেও আমরা দেখতাম বাজারে বিক্রি করতে, ওই লাল কি জানি, মুখে দিলেই শেষ। মজার খানা। আচ্ছা, মজার খানা চিনেন আপনারা? মুখে দিলে এই ব্ল্যাক হোল এত বিশাল, মুখে দিলে শেষ হয়ে যাওয়ার মতো। ওই বিশাল বিশাল তারকাগুলো ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়লে ওগুলো মুখে দিলে যেমন শেষ, ওইটাও। আল্লাহু আকবার! এই মহাশূন্যকে তো বিশাল করে বানালেন কে? বানালেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি করেছেন, সূর্যকে তেজোদ্দীপ্ত আর চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূর্য যে মহাশূন্যে আছে, এই সূর্য ঘুরতেছে না পৃথিবী ঘুরতেছে, এটা নিয়ে যে বিজ্ঞানীরা কত কিলাকিলি করলো। সবার আগে টলেমি, নামটা কি? একটু মুখস্থ করে যান, নামটা কি? টলেমি। নামটা কি? টলেমি, মনে থাকবে তো? এই টলেমি বলেছিল আসলে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চারপাশে। এই লোকটাই তথ্য দিল 1512 সালে। কত সালে? এখন কত সাল? 2000। 1512 সালে নিকোলাস কোপার্নিকাস বললেন এতদিন টলেমি যা বলেছে সব ভুল, সব ভুল। আমি এখন গবেষণা করে দেখেছি সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, তোমার মাথাও ঘুরে, আমার মাথাও ঘুরে, সবকিছু কি হয়। কত সালে বলছে? 1500। এখন কত? 2000। তার মানে আজ থেকে মাত্র 500 কিংবা 550 বছর আগে বিজ্ঞান যেই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছে, রব্বুল আলামিন 1500 বছর আগে এই ঘোরাঘুরি সমস্যার সমাধানও কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন والشمس تجري لمستقر لها
ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله تعالى বলছেন সূর্যের জন্য আমি একটি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে চন্দ্রের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চন্দ্র তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী সন্তরণ করছে সুবহানাল্লাহ কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সবকিছুই কি করে সবকিছুই আকাশ নিয়ে তো বহু কথা বলে ফেললাম এখন তুরা জমিন লইয়াও কইলাই জানে তুরা সিলেটের মতিল্লাম সামান্য জমিন নিয়ে বলি যে জমিনের উপরে আপনি আমি বাস করছি বসে আছেন আপনারা এই জমিনটা আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি এটাকে বিছানার মতো করে বিছিয়েছি আপনারা যে বিছানার চাদর বিছানার চাদর বিছানোর পরে এটা নড়াচড়া করে কিনা তো জমিন সমতল বিছানার মতো বিছিয়েছেন এই জন্য জমিনটা নড়াচড়া করে কারণ ভূতত্ত্ববিদ যারা মাটি দিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন যে এই জমিনের উপরে পাতলা পাতলা অনেকগুলো টেকটনিক প্লেট রয়েছে এই পাতলা প্লেটগুলো সবসময় এরকম নড়াচড়া করে এইরকম নড়াচড়া করলে এই যে আপনারা বসছেন না যদি নড়াচড়া করতেই থাকতো এই যে আমি হুজুর এখন কথা বলতেছি চেয়ারে বসে আমি এরকম কথা বলতাম আপনারাও এরকম করতেন নড়াচড়ার ভিতরেই আমরা সবসময় থাকতাম তো এখন আপনারা বলবেন হুজুর তাইলে নড়ে না কেন সবকিছু নড়াচড়া বন্ধ কেন নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ একটা কায়দা করে রাখছে সেটা কি দেখেন আমি যে চেয়ারে বসেছি তাকান এই চেয়ারটা প্রথমে কি ছিল গাছ কাটলো করাত দিয়ে কেটে তক্তা বানানো হলো কাঠ বানানো হলো এরপরে এটাকে লোহা দিয়ে কি করা হয়েছে পেরেক দিয়ে জোড়া লাগানো হয়েছে তার মানে এই চেয়ারটা হচ্ছে জোড়া লাগানো কাঠের সমষ্টি বলা যায় তাই না জোড়া লাগিয়ে এটাকে চেয়ার বানানো এই জমিন যেন এরকম না করে আল্লাহ তাআলা পেরেক এই চেয়ারের উপরে এই চেয়ারকে যেমন পেরেক দিয়ে সব টাইট করা হয়েছে একত্রিত করা হয়েছে এই জমিনের উপরেও আল্লাহ তাআলা পর্বতমালা বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেকের মতো এরকম গেড়ে দিয়েছেন জমিন যেন আর না নড়ে আল্লাহু আকবার ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম আল্লাহ তাআলা বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম জমিন যেন নড়াচড়া না করে এইজন্য জমিনের উপরে পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে আমি টাইট শক্ত করে দিয়েছি সুবহানাল্লাহ এবার আসুন আসল কথায় বলেন তো লোহার বেশিরভাগ অংশ উপরে থাকে না নিচে থাকে বুঝে শুনে জবাব দেন কিন্তু লোহার বেশিরভাগ অংশ উপরে না নিচে এই দেখেন এখানে লোহা আছে লোহাটা নিচে না উপরে আছে না নিচের দিকে ঢুকে গেছে এখন প্রশ্ন হলো আপনাদের কাছে লক্ষ্মীপুরের ভাইরা আপনারা তো পাহাড়কে উঁচা দেখেন এখন পাহাড় যদি পেরেকের মতো হয় তাহলে তো পাহাড়ের উপরে যা আছে নিচে তার চেয়ে বেশি থাকার কমন সেন্স কি বলে কমন সেন্স বলে যদি এই পাহাড় সত্যিকার অর্থেই পেরেকের কাজ করে তাহলে উপরে যা আছে নিচে তার চেয়ে বেশি থাকার কথা এবার আসেন তো বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন তারা বলছেন হ্যাঁ পাহাড়ের যে অংশ মাটির উপরে এর চেয়ে বেশি মাটির এক্সাম্পল না দিলে তো আপনারা বুঝবেন না পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হ্যাঁ মাউন্ট গুগলে সার্চ করবেন দেখবেন মাউন্ট এভারেস্টের চূড়া ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু 9 কিলোমিটার আপনি জানলে অবাক হয়ে যাবেন ভূতত্ত্ববিদরা বলছেন এই মাউন্ট এভারেস্টের চূড়া 9 কিলোমিটার উঁচু হলেও ভেতরে তা 120 থেকে 125 কিলোমিটার পর্যন্ত নিচের দিকে গেড়ে আছে তাহলে বোঝা গেল পাহাড়ের যে অংশ মাটির উপরে থাকে
এর চাইতে 15-20 গুণ বেশি অংশ মাটির নিচে। কারণ পাহাড়গুলো কিসের মতো? কিসের মতো? বিজ্ঞানীরা এত লাফালাফি করে লাভ নাই, এটা কিছুদিন আগে জানছে। আল্লাহ বলছেন দেখেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এটা যেন না নড়ে, পেরেকের মতো শক্ত বানিয়ে পেরেক ঢুকিয়ে দিয়ে আমি জমিনকে টাইট করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে না কোরআন আগে? এই কোরআন তো পড়ছেন না আপনি, শুধু আর তাবিজ, আর মরে যাওয়ার পর খতম না। এটা খতম দেওয়ার জন্য, তাবিজ লেখার জন্য আর ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে কোরআন পড়ে, কোরআন বুঝে জীবনকে কোরআনের রঙে রাঙাবার জন্য। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ একটি কথা বলে আলোচনার শেষ দিকে যেতে চাই। শেখও চলে আসতেছেন, আমরা শেখের জবান থেকে সুললিত কণ্ঠে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ একটি পয়েন্ট বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফজিলাতুল শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর আগমন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক। আমাদের আজকের এই কেরাত ও ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ, আমাদের বাংলাদেশের অহংকার, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি ফজিলাতুল শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি আমাদের মঞ্চে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। শেখের জবান থেকে ওনার সুললিত কণ্ঠে আমরা কোরআনের অমীয় বাণী শুনবো ইনশাআল্লাহ। তবে মেহমানকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি, এজন্য শেখের কাছ থেকে আমি 2 মিনিট সময় নিচ্ছি, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। না শেখ, আমি নিজেই আপনার তেলাওয়াতের ভক্ত আলহামদুলিল্লাহ। কারণ এখন তো পাশে বসিয়ে আর প্রশংসা করা যাবে না, এখন তো অপরাধ হয়ে গেছে। একটু আগ পর্যন্ত তো আমরা যা বলার বলে ফেলছি। আমরা মনে করি আহমদ বিন ইউসুফ আল আজহারী হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ। আমরা বেশি কথা আর বলবো না, যেহেতু পাশে বসা, শুধু আমরা এতটুকু দোয়া করব, আল্লাহ যেন আমার দেশের এই অমূল্য সম্পদকে, এই অমূল্য রত্নকে আল্লাহ যেন হেফাজত করেন, তার কণ্ঠকে যেন আল্লাহ হেফাজত করেন, কণ্ঠের মধ্যে যেন বারাকা দেন, আর আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত দিয়ে আমাদের মধ্যে বহুদিন বাঁচিয়ে রাখেন। ওনার বাবাকেও আপনারা চিনেন, বাংলাদেশের সকল মানুষ চিনেন। আল্লাহ তাআলা যেন ওনার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা কোরআন আর বিজ্ঞান নিয়ে আমি কথা বলছিলাম, সেই বিজ্ঞানময় কোরআনের এত চমৎকার রিসাইটেশন আপনারা শেখের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন এমন, মানুষ শুনলেই হৃদয়টাকে প্রশান্ত করে দেন কে। আমি সর্বশেষ আমাদের হিউম্যান বডিতে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কয়েকটি বৈজ্ঞানিক তথ্য দিয়ে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তার মধ্যে দেখেন, আমি শুধুমাত্র চক্ষু জিহ্বা এটা নিয়ে আমি কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে চর্মচক্ষু দেইনি? আমি কি তোমাদেরকে জিহ্বা দেইনি? এই চক্ষু কত বড় নিয়ামত আপনি জানেন? কত বড় নিয়ামত! বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষেরা তার চর্মচক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার। এই চক্ষু না থাকলে আমরা দেখতে পেতাম, চোখের ভিতরে লেন্স আছে, এই ক্যামেরাওয়ালা ভাইদের ক্যামেরায় লেন্স আছে, লেন্স না থাকলে আপনি চোখে দেখতে পেতেন না। এই যে জিহ্বা আছে, এই জিহ্বা, একটা জিহ্বা দিয়া গরুর টেস্ট একরকম, মাছের টেস্ট একরকম, মাসকালার ডাল একরকম। আজকে আমাদেরকে কচি ভাই যা যা খাওয়াইছে এগুলো বলতেছি আর কি। সালাদের টেস্ট একরকম, তারপরে পাবদা মাছের টেস্ট একরকম, তারপরে রুই মাছের টেস্ট একরকম, দুধের টেস্ট, যা যা খাওয়াইছে সব কিন্তু বলে দিচ্ছে। আরো খাওয়াইছে, এগুলো আমি টাচ করি নাই। জিহ্বা কয়টা? বিজ্ঞানীরা বলছেন মানুষ একটা জিহ্বা দিয়ে টক, ঝাল, মিষ্টি, তিতা, নুনা এই ধরনের প্রায় 3000-এরও বেশি, 3000 রকমের স্বাদ তারা আস্বাদন করতে পারে। এবার আসেন এই যে শ্রবণ শক্তি, কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দেওয়া হয়েছে যেন আপনি শুনতে পান। বর্তমান বিজ্ঞান বলছে, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করছেন তারা বলছেন, এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। মানব সন্তান দুনিয়াতে আসার 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই শুনতে পায়। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র মাখলুক, পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগেই মায়ের পেটের ভেতরে শুনে। আল্লাহু আকবার। যেখানে বিড়াল জন্মের 5-6 ঘন্টা পরে শুনে, কুকুর
5-6 দিন পরে শুনে, খরগোশ 2-3 দিন পরে শুনে, কিন্তু মানুষ জন্মের 4 মাস আগে। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান বহু এগিয়েছে, কিন্তু কোরআনের চেয়ে পিছিয়ে। এই তথ্য কোরআনুল কারীমে আছে। আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় শ্রবণ শক্তির কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা সাম শব্দ ব্যবহার করেছেন। আর দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ ব্যবহার করেছেন। এখন আপনি কোরআন খুলে দেখুন, রব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় সাম আর বাসর শব্দ দিয়েছেন, তত জায়গায় বাসরের আগে সাম দিয়েছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সকল আয়াতে দেখবেন সাম এর পরে বাসর এসেছে। এই জন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সকল জায়গায় সাম এর পরে বাসর দিয়েছেন, বাংলায় বললে হয় যে শ্রবণ শক্তির পরে দৃষ্টি শক্তির কথা বলেছেন, দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এই আয়াতগুলোর সায়েন্টিফিক ব্যাখ্যা হলো এই, তার মানে হলো মানব সন্তান দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান জানিয়েছে এখন, আর কোরআন জানিয়েছে ১,৫০০ বছর। কোরআন আগে না বিজ্ঞান আগে? এই কোরআন আমরা পড়ব, শুনবো, বুঝবো, জীবনটাকে কোরআনের রঙে রাঙাবো ইনশাআল্লাহ। আসুন এই কোরআন এর মর্ম আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আমাদের কাছে নাজিল হওয়া এই কিতাব ঘরের মধ্যে শুধু না রেখে দেই, শুধু চুমু দিয়ে আর গিলাপ বস্তুনি দিয়ে পেঁচিয়ে আমরা যেন না রেখে দেই। আমরা যেন এই কিতাবকে শুধু মোল্লা মৌলবীদের কিতাব মনে না করি। আমরা যেন এই কিতাবকে আমাদের জীবন পরিবর্তনের সংবিধান, আমাদের জীবন গঠনের সংবিধান, আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।